আসসালামু আলাইকুম, আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ঘুম থেকে ওঠার পরে আসলে আমাদের মহিলা মানুষদের ব্যস্ততা শুরু হয়ে যায় রান্না বান্না নিয়ে। রান্না করার চাইতে আসলে ঝামেলা হচ্ছে কি রান্না করব করতে করতে আসলে দিন পার করা। আর আমাদের মহিলা মানুষদের হচ্ছে কি রান্না করব, এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় সমস্যা। আর আজকে হচ্ছে একটু বেশি বেশি রান্না করতেছি, এক বাসায় হচ্ছে কিছু খাবার পাঠাবো আমি। আর ওইদিকে তো আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে মাছ নিয়ে আসছে। মাছ দেখে তো একেবারে আমার মাথায় হাত, কারণ এমনিতেই আমার মাছ খুব একটা পছন্দের না। আর এইখানটাতে হচ্ছে আমাদের প্রতিবেশী আমার জন্য অনেকগুলা সবজি নিয়ে আসছে। তো সবজিগুলো একেবারে ফ্রেশ ছিল। প্রতি বছরই হচ্ছে আমাদের ইতালিয়ান প্রতিবেশীরা হচ্ছে সবজি লাগায়, আর প্রতি বছরই দেখা গেছে আমাদের কিছু না কিছু আসলে ওরা সবজি দিয়ে যায়। আপনাদের ভাইয়া তো একেবারে ফ্রেশ ফ্রেশ চিংড়ি মাছ নিয়ে আসছে, আর এটা দেখে তো আমি একেবারে মাছগুলোকে ভুনা করে নিচ্ছি। রান্না বান্না শেষ করলাম, শেষ করার পরে হচ্ছে ভাবির বাসার জন্য প্যাকিং করে তারপরে হচ্ছে তার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। সেই সময় কোনো ভিডিও আর করা হয় নাই, তাই আসলে সেই ক্লিপগুলো আর দেখাতে পারলাম না। যাই হোক, বিকেলবেলা হচ্ছে বের হয়ে গেছিলাম আমরা ঘোরাঘুরি করার জন্য। একেবারে সুন্দর আকাশ দেখে আসলে বের হয়ে গেছিলাম, ভাবলাম যে যাই কিছুক্ষণ আর কি ঘোরাঘুরি করে আসি। এই বাসাটার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন আর কি দেখতেছিলাম কি পরিমাণ আসলে আনার ধরে আছে। আর এই আনারগুলো দেখা গেছে সব কিছুই পড়ে যাবে, কেউ আসলে খাবে না। বাড়ির সামনে আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য ওরা এই ধরনের ফল গাছগুলো আসলে লাগায় রাখে। তবে আসলে আমরা বাঙালি তো, আমাদের দেখলে আসলে একটু মায়াই লাগে যে এত ফল আসলে নষ্ট হয়ে যায়। গাছের মধ্যে আসলে এত সুন্দর সুন্দর ফল থাকার পর ওরা একটাও হাত দিয়ে ছিঁড়ে খায় না, বরঞ্চ আরো সুপার মার্কেটে গিয়ে তারা সুন্দর সুন্দর ফল কিনে নিয়ে আসে। মানুষ আসলে ছোটবেলা থেকে যেটা দেখে সেটাই আসলে তারা শিখে নেয়। এই যে আমরা যেমন বাঙালিরা আশেপাশে কোনো ফল গাছ দেখলে ঠিকই কিন্তু আসলে ছিঁড়ে নিয়ে নেই, আর ওরা একদমই এটা হাত দিয়েও ধরে না। তো আমাদের আর ওদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা যেমন আসলে ফল ছিঁড়ে আনন্দ পাই, ওরা কিন্তু একদমই উল্টা। তারা কিন্তু আসলে খুবই বিরক্ত হয়, বরঞ্চ আমরাও যদি আসলে গাছ থেকে ফল ছিঁড়ি দেখে তারা বিরক্ত হয়। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখে আসলে আমরা বের হয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। আর এর মধ্যে এমন বৃষ্টি নেমে গেছে, এর সাথে আবার বজ্রপাতও হইতেছিল। সবকিছু মিলে একদমই হযবরল অবস্থা হয়ে গেছে। এটা আসলে কোনো কথা হলো বলেন তো? এত সুন্দর আকাশ দেখে ভাবলাম যে একটু সুন্দর ওয়েদারে হেঁটে আসি, ঘোরাঘুরি করে আসি, আর এর মধ্যেই বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, কোন রকম বৃষ্টিটা আসলে থামলো। থামার পরে হচ্ছে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম আমাদের বাসায়। আমার আর কি ঘোরাঘুরি করার 12টা বেজে গেছে আজকে। যাই হোক, সবকিছু মিলে আসলে মনটাই খারাপ হয়ে গেছিল। মন খারাপ থাক, মন ভালো থাক, জীবনে আসলে যত যাই হয়ে যাক, আমার আসলে কফি খাইতেই হবে। এই যে কফি নিয়ে তারপরে চলে আসলাম বাসার ভেতরে। মনের দুঃখে বাসায় এসে হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। বাচ্চারা আসলে চাইতেছিল তাদেরকে যাতে ভাজা পোড়া কিছু একটা আইটেম করে দিই। তো ঘরে আসলে আমার যা যা ছিল সেগুলো আসলে বাচ্চাদেরকে ভেজে দিতেছিলাম। তো এক এক মেয়ের আসলে এক এক আবদার থাকে। দেখা যায় কেউ বলে হচ্ছে আমাকে পুরি তৈরি করে দাও, কেউ বলে আলু তৈরি করে দাও, মানে এক একজনের আসলে এক একটা আবদার থাকে। তো 3 মেয়ের জন্য 3 আইটেমই আসলে করতেছিলাম। তো বাচ্চারা আসলে যা খাইতে পছন্দ করে সেটা তৈরি করতে আমার একদমই বিরক্ত লাগে। কারণ হচ্ছে আমার লাইফের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার বাচ্চারা। তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সবকিছু মিলিয়ে দেখা গেছে আজকের দিনটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল, যদি আসলে একটু বৃষ্টিময় ছিল। কিছুক্ষণ আসলে মনটাও খারাপ ছিল, মানে বাইরে ঘোরাঘুরি করতে গেলে যদি বৃষ্টি আসে তাহলে আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। যাই হোক, এতে ছিল আমার আজকে বৃষ্টিময় একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।